আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ভবিষ্যতে সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি ও রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে সার্ককে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের সঙ্গেই কাজ করতে তিনি আগ্রহী। গত 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ ও অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রশংসা করেন তিনি। নতুন শ্রম আইন প্রণয়নের উদ্যোগেও সাধুবাদ জানান মার্কিন রাষ্ট্রদূত। এ সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। জেলার 4 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট চাইতে জোরে সোরে মাঠে নেমেছেন। অনেকেই গণসংযোগের পাশাপাশি ঘরে ঘরে নারী ভোটারদের কাছে যাচ্ছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও ঢাকা থেকে এলাকায় ফিরে আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন। পাশাপাশি কক্সবাজার 3 আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজলও সভা সংযোগ সহ ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলায় এবার একজন স্বতন্ত্র প্রার্থী সহ 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে প্রচারণা শেষ হবে 10 ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছেন। আজ চকরিয়ায় সুরাজপুর মানিকপুর নির্বাচন গণসংযোগ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ যেন আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবারই একই পরিণতি হবে বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী 12 ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় চকরিয়া উপজেলার বিএনপি সভাপতি এনামুল হক সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উখিয়ায় শিক্ষা সহায়তা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বেসরকারি উন্নয়ন সংস্থা ইনক্লুসিভ এডুকেশন নেটওয়ার্ক গ্লোবাল ট্রেনিং সেন্টারে কর্মশালা আয়োজন করে। কর্মশালায় জানানো হয়, সুবিধা বঞ্চিত প্রান্তিক এলাকায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষা উপকরণ ও নগদ সহায়তা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল উদ্দিন সভাপতিত্বে এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল কারিতাসের উদ্যোগে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মহড়ায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতামূলক কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে 50,000 পিচ ইয়াবা সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি জানিয়েছেন, গতকাল টেকনাফের কোস্টগার্ড স্টেশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে 50,000 পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তা। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সূর্যাস্ত যাবে বিকেল 5:36 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:32 আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:14 চলবে সন্ধ্যে 7:54 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যে 7:54 চলবে রাত 1:40 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:40 চলবে আগামীকাল সকাল 6:14 পর্যন্ত। সবশেষ পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।